আসসালামু আলাইকুম, তাজরিন ডেলি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। একটা অন্যরকম গল্প আপনাদের সাথে শেয়ার করব এবং একটু ঘোরাঘুরি আমাদের এলাকার কিছু জায়গা সম্পর্কে আপনাদের বলবো। এই নিয়ে আর কি একটা মূলত ব্লগ। এখন যে যাচ্ছি আমি একটা জায়গায় যাচ্ছি আজকে। যে আমার একটা কলেজ, এইটা ফুলতলা মোহাম্মদার কলেজ, সংক্ষেপে কলেজ ফুলতলা। আমি এখানে এইচএসসি পাস করছি 2017 সালে। এই যে এই কলেজটা, এখানে আগে আমাদের গেট ছিল, মেন গেট এটাই ছিল, এই পাশ দিয়েই যেতে হতো। কিন্তু এখানে একটা ছেলেকে খুন করার পরে, মারা গিয়ে যাওয়ার পরে ওইখানে এটা শহীদ মিনার করে দিয়েছে ওই ছেলের নামে করে। এই দরজাটা এই পাশে বন্ধ করে দিয়েছে। এখন মেন গেট এই পাশে আপনারা যে দেখতে পাবেন, এটা হচ্ছে মেন রোড, হাইওয়ে রোড আর কি বলতে গেলে। আর এই যে হাইওয়ের পাশ দিয়ে আমরা যে যাচ্ছি, এই যে মূলত আপনারা এখন এই কলেজটা দেখতে পাবেন। এই কলেজে আমি এইচএসসি পাস করছি এই কলেজ থেকে। পরে এই যে যাচ্ছি, সবাই অনেকে গিয়েছিলাম, পরে এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন অনেকে আমরা গিয়েছি। আমাদের বিল্ডিংয়ের অনেক আন্টি সবাই মিলে গিয়েছিলাম। মূলত গিয়েছিলাম আমাদের সবার মনে হয় কি কারো জিনের সমস্যা আছে, সেই জন্য আমি ফার্স্টে একটা হুজুরকে দেখিয়েছি, আমারও সমস্যা আছে। এখন অনেক আন্টি, তারপরে আন্টির মেয়েদের সবাই মিলে, আমার একটা ফুফাতো বোনের ছেলে, সবাইকে নিয়ে গিয়েছিলাম সেই হুজুরের কাছে। পরে আপনারা দেখতে পাবেন, সবই আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবার আস্তে আস্তে যে যাচ্ছি রাস্তা দিয়ে ভ্যানে করে, একটা স্কুল, লিটল অ্যাঞ্জেল কিন্ডারগার্টেন। যারা এদিকে 14 মাইলের এদিকে থাকেন তারা অবশ্যই তো চিনবেন। এই যে রাস্তাটা আমার খুবই ভয় লাগে। এখানে একটা যে সরকারি আছে, যে ওষুধ দেয়, এইগুলো আর কি। পরে এই যে যাচ্ছি, এখানে বিখ্যাত একটা চুই ঝালের গরুর মাংসের হোটেল আছে, আপনারা এখন দেখতে পাবেন। আমি যে তার পাশ দিয়েই যাব। আমি এটা জুমের মাধ্যমে জুম করে আপনাদেরকে দেখাবো যে এই সাইডে এই যে হোটেলটা আর কি। পরে এই যে যাচ্ছি, হোটেলটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। এখন এই যে ফার্স্ট একটা ভাটা আছে, ভাটার পরে ওই যে এই ট্রাকটার ওই পাশেই ছিল এই যে আসল মুসলিম হোটেল। এটা হচ্ছে অনেক সুন্দর খাইতে। যারা বেজেরডাঙ্গায় বা এই যে 14 মাইলে আসবেন, এই হোটেলে অনেকে খাবার খাবেন। চুই ঝালের গরুর মাংস খুবই মজা লাগে। গরুর মাংসটা আমিও খেয়েছি, আমার একটা বান্ধবীর সাথে আসছিলাম। পরে আর আগে আমাদের একটা মামি ছিল, আমার ওই ছোটো মামার সেও অনেকবার আসছে, এই মাংস খাওয়াইছে। তারপরে যে যাচ্ছি আর কি, সবাই মিলে অনেকে গেছিলাম। দেখতে পাবেন, সবই দেখতে পাবেন ভিডিওর মাধ্যমে। যে মূলত আমার তো সমস্যা আছেই, আমার বিগত অনেক দিন ধরে খুবই সমস্যা, প্রায় বছর দেড়েক সম্ভবত এরকম অনেক সমস্যা। এটা একটা দুর্ঘটনাপূর্ণ এলাকা, যে সেই জন্য দেখালাম। এই রাস্তাতে যেতে আমার খুবই ভয় লাগে, খুবই প্রচুর ভয় এই রাস্তাতে যেতে। এই যে একটা রাস্তারই, এখানে আমরা করতাম কি, যখন এই যে কলেজে পড়তাম, তখন এই রাস্তাটিতে এসে গরমকালে বসে থাকতাম, সব বান্ধবীরা মিলে এসে তারপর ফুল টুল কিনে নিয়ে চলে যেতাম। পরে এখানে আমার এক দাদি নেমে গেছিলো, ও নিয়ে ওই পাশে যে আরেক দাদিকে নিয়ে পরে আসছে ওই হুজুরের ওইখানে আসবে। পরে আমরা এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, এই একটু ঘোরাঘুরি, আপনাদের মাঝে কিছু কাহিনী শেয়ার করব, সেই জন্য এই ব্লগটা করা। এখানে যে মাঠে ধান কাটা সব হয়ে গেছে। পরে এখান থেকে এই যে যাবো, এই রাস্তা দিয়ে বেয়ে চলে যাবো আর কি। আমরে ফার্স্টে একটা ভ্যানে ছিল, আমি আন্টিদের সঙ্গে ছিলাম। এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, একজন পাগল আর কি। ইনি খুবই অবস্থাপূর্ণ একটা লোক ছিল, আমার আব্বুর সঙ্গে আর কি পড়তো। এই লোকটা নিয়েছে, খুবই ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট ছিল, পড়তেই সে পাগল হয়ে গেছে। আমার আব্বুর কাছে আর কি এটা শোনা। এই আর কি। পরে যে রাস্তাতে যাচ্ছি, সবার মূলত এটা একটা জিনের গল্পের ব্লগ আর কি। আমার একটা জিন পছন্দ করে,
তার নাম আছে ছাব্বির হোসেন। আপনাদের মধ্যে আমি সেটা শেয়ার করবো আজকে আল্লাহর রহমতে। এখন আমি খুবই ভালো আছি। সে এখন আর নাই। পরে আজকে এই হুজুর বলল সে এখন আর নাই, কিন্তু অনেক আমল টমল এসব দিছে, ওইসব না করতে পারলে নাকি সে আবার চলে আসবে। হুজুর সেটা আজকে বললো আর কি। এই যে দেখেন কতজন আমরা গিয়েছিলাম। এই যে কথা হচ্ছিল কি, এখানে আমরা প্রতিদিন মানে আমি তো আগে 2-3 বার আসছি, আসার পরে 40 টাকায় হচ্ছে সেই ছেলেটা নিত, আমাদের একটা পরিচিত ভাই 40 টাকা নিত, কিন্তু এনারা বলতেছে 60 টাকা করে। পরে দেখেন এখানে একটা কাঁঠাল গাছের নিচায় সমস্ত, উপরে কোনো কাঁঠাল নাই, নিচে যত কাঁঠাল সব নিচায়, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। পরে এই যে যাচ্ছি, আন্টিরা দাঁড়াইছিল ভিতরে যাব আর কি সবাই মিলে। হুজুর নামাজ শেষ করে যে করে যে দেখেন এত লোক নিয়ে গেছি। আমার এখানে ফুফতো বোন আছে, ফুফতো বোনের ছেলে মেয়ে আছে। পরে ওই যে আমি বসে আছি, আমারে ফার্স্টে দেখতে আর কি আমার সমস্যা আছে কিনা, বললো কি না তোমার আর সমস্যা নাই, কিন্তু আমি যে এইগুলো বলছি এগুলো পালন না করলে নাকি সে আবার চলে আসবে। আর আমার যে একটা ইন্টারেস্টিং ঘটনা, সে আছে খুবই আমাকে নাকি পছন্দ করে, আমাকে খুবই তার খুবই ভালো লাগে। এখন কি করব বলেন, কিছুই বলার নাই। পরে এই যে আমার আবার বললো তুমি এসে চলে যাও, ওরা এসে পরে যাক, তোমার আজানের আগে থাকা যাবে না, সেই জন্য মাগরিবের আজানের আগে আমার থাকা যাবে না, সেই জন্য আম্মু সবাই মিলে আমরা চলে আসলাম। পরে আন্টিদের কাছে শুনলাম যে কোনো সমস্যা আছে কিনা, কিন্তু তারা বললো কি যে সাবার যে আন্টির মেয়ে তার কোনো সমস্যা নাই। পরে আমার ওই ফুফতো বোনের ছেলের কাছে, ছেলেরও কোনো সমস্যা নেই। হুজুর বলছে, হুজুর আর কি করে কি আমরা জেন নিয়ে আসে, জেন নিয়ে এসে দেখে যে কোনো সমস্যা আছে কিনা। পরে ওনারা সত্যি সমস্যা নেই, কিন্তু যে আমার আরেকটা আমার পাশে যে আন্টিটা বসেছিল ওনার সমস্যা আছে, ওনার প্রায় অনেক আগের থেকে পুরানো, বিয়ের আগের থেকে সমস্যা, সেটা বললো আর কি। পরে যে শোনার পরে ওনারা কেউ অনেক দিছে, আমল করতে দিছে, পরে পানি পড়া এগুলো দিছে, এগুলো ইউজ করতেছে উনি, করলে নাকি আল্লাহর রহমতে ঠিক হয়ে যাবে, মানে আল্লাহ ভরসা। পরে এই যে একটু ঘোরাঘুরি করলাম, রাস্তাঘাট আপনাদেরকে সব কিছু দেখালাম, এই আর কি একটা ব্লগ ছোটোখাটো। আপনারা সবাই কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার যে কাহিনী সেটা যদি শুনতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কী কী কাহিনী হয়েছিল। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন আমার আর ব্লগটা। কে কোথা থেকে দেখতেছেন, এটা হচ্ছে মূলত বেজেরডাঙ্গা, আমাদের গ্রামের নাম আছে এটা বেজেরডাঙ্গা। এটা একটা ভাটা, এই ভাটায় আমার আর ম্যানেজার ছিল আমার বড় কাকা, অনেক দিন পরে ভাটাটা দেখলাম আর কি। আর এই রাস্তা একটা দেখতে পেলেন, চিকন রাস্তা, এখান দিয়ে আমার ছোটো মামির বাপের বাড়ি যেতে হয়। আর এরপরেই যে পুরো একদম আছে না, পুরো মাঠের মতো দেখা যাচ্ছে, মাঠের পিছনে হচ্ছে আমার আম্মুর হচ্ছে দাদা বাড়ি, মানে দাদা বাড়ি আগে ওখানে থাকতো, পরে তো নানু ভাই অন্য জায়গায় জায়গা কিনে বাড়ি করছে। পরে এই দেখতে দেখতে বাসার দিকে রওনা দিচ্ছি, যে আর অল্প টাইম লাগবে বাসায় যেতে, প্রায় কাছাকাছি চলে আসছে। প্রায় ওই হুজুরের বাড়ি যেতে আপনার প্রায় আছে 20 মিনিট লাগে, 20 মিনিট লাগে হুজুরের ওইখান থেকে আসতে যেতে। এই যে কলেজটার একটু ভালোভাবে আপনাদেরকে দেখালাম। আমি এই কলেজে অনেক স্মৃতি আছে, এই মাঠে বসে কত বাদাম খেয়েছি, কত গল্প করেছি বন্ধু বান্ধবীদের সাথে। এই নিচের রুম, এখানে একটা বড় ভবন দেখতেছেন, এর নিচের রুমে আমরা ক্লাস করতাম সবাই মিলে। এই যে এখন যাচ্ছি আর কি বাসার দিকে, প্রায় চলে এসেছি এবার। আর আমার এর মাধ্যমে আমার ব্লগটা আমি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তাজরিন ডেলি ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।